একটি নতুন বিষয় নিয়ে আবার চলে আসলাম একটি নতুন ভিডিওতে। এই ভিডিওর বিষয়বস্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024। অনেকে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং অনেকের টাকা ঢোকা শুরু হয়ে গেছে। কারা আগে পাবেন কি কারা পরে পাবেন বা কাদের আবেদন বাতিল হলো কারা পাবেন না এই সংক্রান্ত ভিডিওটি। তাই ভিডিওটা শুরু করছি, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই পরিষ্কার সব কিছু বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গের পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য SVMCM স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে বড় সুখবর। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে SVMCM তথা মেরিট কাম মেইন স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়েছে। সরকার আগেই ঘোষণা করেছিল যে নতুন বছরের শুরুতেই প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে, সেই কথাই রাখল তারা। তবে একটি বিষয় মাথায় রাখা দরকার, মাত্র কিছু জনের কাছেই টাকা পাঠানো হয়েছে এই মুহূর্তে। অনেকের মোবাইলে টাকা ঢোকার মেসেজ আসার পর থেকেই যাদের মেসেজ আসেনি বা অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা চিন্তিত হয়ে পড়েছেন। তাদের অনেকেই মনে করছেন তাদের আবেদন বাতিল হয়েছে কিনা, যাদের টাকা ঢোকেনি তাদের কি হতে পারে এবং নতুন করে যারা আবেদন করবেন তারা কি করবেন বিস্তারিত এখানেই জেনে নিন। তাই কোনো ছাত্রছাত্রী যদি এখনই অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকেন তবে চিন্তা করবেন না। সরকার বিশেষ কয়েকটি নিয়মের ভিত্তিতে এই টাকা দেয় ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে। তাই সিরিয়াল অনুযায়ী যার নাম আগে থাকবে সে তাড়াতাড়ি টাকা পাবে। তাই চিন্তিত না হয়ে এই স্কলারশিপে কিভাবে আবেদন গ্রহণ, নিরীক্ষণ, পেমেন্ট ও সমস্ত নিয়ম ও SVMCM স্কলারশিপের টাকা পাওয়ার জন্য কি কি করণীয় সকল তথ্য জেনে নিন। SVMCM স্কলারশিপ সম্পর্কে জানুন। কেন্দ্রীয় সরকারের মেরিট কাম মিনস নামক স্কলারশিপটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার SVMCM স্কলারশিপ নামে চালু করেছে। আগে কিন্তু মেরিট কাম নাম ছিল। রাজ্যের সকল মেধাবী পড়ুয়ারা যারা পয়সার অভাবে উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারেন না তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্কুল বা কলেজ পড়াকালীন বা কোনো প্রশিক্ষণ নেওয়াকালীন ছাত্রছাত্রীরা এই টাকার মাধ্যমে তাদের ইনস্টিটিউশনের ভর্তি, টিউশন ফি, বইপত্রের খরচ ও আনুষঙ্গিক অন্যান্য খরচগুলো চালিয়ে নিতে পারেন। SVMCM স্কলারশিপ অ্যামাউন্ট। উচ্চ মাধ্যমিক স্তরে এই স্কলারশিপের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা প্রদান করে সরকার। স্নাতক পড়ুয়াদের দেওয়া হয় প্রতি মাসে 1500 করে টাকা, আর স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের দেওয়া হয় মাসে 2500 টাকা। SVMCM স্কলারশিপ টাকার পরিমাণ সময়ে সময়ে পরিবর্তন করা হয়। SVMCM স্কলারশিপের টাকা দেওয়ার নিয়ম। অনেক ছাত্রছাত্রীর ধারণা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে হয়তো নামের অক্ষর অনুযায়ী লিস্ট তৈরি করা হয়। আবার অনেকে মনে করেন পরীক্ষার উপর ভিত্তি করে, মানে পরীক্ষায় যে নাম্বার পেয়েছে তার উপর ভিত্তি করে লিস্ট তৈরি হয়। অনেকের মুখে আবার এও শোনা গেছে যে স্কুল ও কলেজ ভালো, তার ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে আগে নাকি টাকা ঢোকে। কিন্তু আমরা বলে রাখি আপনাদের এসব ধারণাই ভুল। আসলে এই স্কলারশিপে আগে টাকা পাবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে আবেদনের উপর। তবে যাদের আবেদন আগে জমা পড়ে তারা আগে টাকা পেয়েছেন, তবেও এর কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না। সরকার লিস্ট প্রস্তুত করে ভেরিফিকেশনের উপর ভিত্তি করে আবেদনপত্রগুলি স্কুল বা কলেজ থেকে সরাসরি জেলা স্তরে এবং সেখান থেকে শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন পায়। তারপরেই টাকা দেওয়া শুরু হয়, অর্থাৎ যে ছাত্র বা ছাত্রীর আবেদনপত্র এবং ডকুমেন্টসের ভেরিফিকেশন আগে সম্পন্ন করা হয়েছে তার নামেই লিস্টে সবার প্রথমে থাকবে এবং এইভাবে যাদের নাম প্রথমে থাকবে তারাই অ্যাকাউন্টে টাকা পাবে, মানে তারা টাকাটা আগেই পাবে। স্বামী বিবেকানন্দ কীভাবে স্ট্যাটাস চেক করবেন? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক করার প্রথমে এর অফিসিয়ালি ওয়েবসাইটে হোম পেজে যেতে হবে। এরপর অ্যাপ্লিকেশান লগইন অপশানে ক্লিক করতে হবে। সেখানে অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড লিখে লগইন করতে হবে। লগইন করার পর আপনার আবেদন সংক্রান্ত তথ্য এবং স্ট্যাটাস চলে আসবে। তারপরে ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করলে আবেদনের সমস্ত স্ট্যাটাস দেখতে পাবেন। যারা টাকা পাননি কবে পাবেন? স্বামী বিবেকানন্দের টাকা পাওয়া নিয়ে এখনও পর্যন্ত সঠিক করে কারা কবে টাকা পাবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি পশ্চিমবঙ্গ সরকারের তরফে। তবে যারা আগে আবেদন করেছেন এবং সমস্ত নিয়মকানুন মেনেই করেছেন তাদের টাকা ঢোকা শুরু হয়েছে। যারা পরে আবেদন করেছেন বা পরে আপডেট করেছেন তাদের টাকা পেতে দেরি হবে। যারা টাকা পাননি তারা যদি সকল ধরনের নিয়ম সঠিকভাবে পালন করে থাকেন তবে চিন্তার কারণ নেই। আবেদন প্রসেস হলে সকলেই সময় মতো টাকা পেয়ে যাবেন নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
নতুন আবেদন কবে শুরু? অপরদিকে যারা নতুন আবেদন করবেন বলে অপেক্ষা করছেন তারা খুব শীঘ্রই আবেদন করতে পারবেন। আর মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা ও রেজাল্টের পর নতুন আবেদন করতে পারবেন। এই পর্যন্ত আজকের ভিডিওর বিষয়বস্তু।